আজকে কুমড়ো ছাক্কা আমিই রান্না করব। দিদি মিশন সাকসেসফুল। নে শুরু কর। তোর থেকে আমি ভালো জামা কাপড় কাচতে পারি। চুপ কর। কাচ থেকে জামা কাপড়ের রং পাল্টে ফেলে ও আবার কাচবে। কি হয়েছে এত চিল্লামিল্লি কিসে? মা আপনিই বলুন, ও ভালো কাপড় কাচছে না আমি কাচি? হ্যাঁ মা বলুন, আপনি যাকে বলবেন সেই কাচবে, কিন্তু একটু ভেবে বলবেন। আরে বাবু, তোমাদের এখন অল্প বয়স, এত কাজ তোমাদের মানায়? আমিই কেচে দিচ্ছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। উফ, দুই বৌমাকে নিয়ে কি জ্বালায় না পড়েছি। দিদি পায়খানা বাথরুমটা শাশুড়িকে দিয়েই পরিষ্কার করাতে হবে, বুঝলি? ঠিক বলেছিস। তুই শুধু ভয়টা ভালো করে দেখাবি, বাকিটা আমি দেখছি। আচ্ছা তাহলে এই ব্যাপার। এইবার দেখো বৌমা শাশুড়ির ক্যালমা। তোর থেকে আমি ভালো পরিষ্কার করি। না আমি ভালো পরিষ্কার করি। মা আপনিই বলুন তো কে ভালো পায়খানা বাথরুম পরিষ্কার করে? আপনি যাকে বলবেন সেই পরিষ্কার করবে। মা দেখবেন আমার হাতে কিন্তু অ্যাসিড আছে। পায়খানা বাথরুম পরিষ্কার করার আবার ভালো মন্দের কি আছে? একটা কাজ করো, আমার এখনো স্নান হয়নি, তোমাদের মধ্যে যে স্নান করেছো সে ঠাকুরঘরটা পরিষ্কার করো, আর যে স্নান করেনি সে পায়খানা বাথরুমটা পরিষ্কার করো। এইবার দুজনে মিলে মারামারি করো। কিন্তু মা আমাদের দুজনারই তো স্নান করা হয়ে গেছে। 哎呦我的妈！妈蛋！妈蛋500！ বৌমা কি হয়েছে মা? কটা বাজে? উফ মা আপনিও না, কটা বাজে জানার জন্য ভোর 10টায় ঘুম থেকে তুলে দিলেন। আরে খেপির বেটি, আজকে এতদিন পরে তোমার ননদ আসছে, তাড়াতাড়ি ওঠো আর কাজ শুরু করো। ও ননদ আসছে? কি তোতলা নাকি আসছে? হে ভগবান! আরে আমি রান্না করার কথা বলেছি, এইগুলো তো মাঝরাত থেকে আমিই করছি। ও আচ্ছা। মা মা, ও নাগি দুধ নানা দিদি, আসো আসো। আয় মা আয়, দে ব্যাগটা আমায় দে। কি রে এত হালকা কেন? ও তুমি চিন্তা করো না, যাবার সময় ভর্তি হয়ে যাবে। আমিও দেখবো তুমি কেমন ভর্তি করতে পারো। বাহ এটা তো দারুণ। না এখানে রাখা যাবে না, ও অন্য কোথাও রাখতে হবে। পরে যখন আসবো তখন নিয়ে যাব। না এখানেও না। এইবার কাস্টমারকে কিভাবে শাড়ি বিক্রি করবে দেখাও। আমি কাস্টমার হয়ে তোমার কাছে আসছি। ঠিক আছে।
এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। দাদা দাদা একটা ভালো শাড়ি দেখান তো। আমার কাছে তো সব শাড়ি ভালো, তবে আপনাকে বিনা শাড়িতে। দেখুন আপনার ছেলে নাকি ব্যবসা করবে, আরে রাস্তায় লোকেদের হাতে মার খেয়ে আসবে। বৌমা একটু ভালো করে শেখাও, শিখে যাবে। শোনো, তুমি শাড়ি বিক্রি করতে এসেছো, কাস্টমার সাথে কম কথা বলে শাড়ি বিক্রির দিকে মন দাও, শুরু করো। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা একটা তাঁতের শাড়ি দেখান তো। তুমি কি মনোব্রত পালন করতে এসেছো? তুমিই তো বললা কথা কম বলতে। মা আপনার ছেলে ব্যবসা করতে পারবে না। রেখে যাও না, বুঝিয়ে বলো, নিশ্চয়ই পারবে। আমি কথা বলতে মানা করিনি, মিষ্টি মিষ্টি করে বোঝাতে বলেছি। এইবার যদি ভুল হয়েছে না। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উফ কি গরম পড়ছে, বলছি একটা শাড়ি দেখান তো। আহারে, আপনার মতো বৌদি যদি গরমে কষ্ট পায় তাহলে কেমন লাগে। দাঁড়ান, আগে হাওয়া করে দিই, ঠান্ডা হয়নি, তারপর শাড়ি দেখাবো। বাহ কি সুন্দর ব্যবসাদার, তোমার থেকে শাড়ি কেনার জন্য বৌদিরা তো লাইন লাগিয়ে দেবে। আরে তুমি শাড়ি বিক্রি করতে এসেছো না ফিল্ডিং মারতে? আর একবার দেখবো, যদি পারো ভালো, না হলে এই ব্যবসা ক্যান্সেল। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা আমাকে একটা ভালো শাড়ি দেখান তো, কারো কাছে একটাও শাড়ি পছন্দ করতে পারছি না। তাহলে দিদি আপনার চোখের সমস্যা আছে, আগে চলুন ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মা এবার কিন্তু আমি দুম করে মেরে দেবো বলে দিলাম। এই তোমাকে ব্যবসা করতে হবে না, চলো ঘরে চলো। দিদি তাহলে শাড়ি নেবেন না? শাড়ি নিলে কি চা খাওয়াতাম? ওকে ব্যবসা শেখানোর জন্য আপনাকে ডেকেছি। ये भगवान क्या जुलुम है।